বিপিএল আয়োজনে বিপাকে ক্রিকেট বোর্ড। ৩০ নভেম্বর নিলামের দিনক্ষণ ঘোষণা করলেও প্রস্তুতির ঘাটতি স্পষ্ট। ফ্র্যাঞ্চাইজিগুলো দিচ্ছে না ব্যাংক গ্যারান্টি, আর্থিক সক্ষমতা নিয়েও প্রশ্ন। দল বাড়িয়ে বেড়েছে আরও জটিলতা। কাল বিকেলে টুর্নামেন্ট প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করবে গভর্নিং কাউন্সিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিপিএল নিয়ে হযবরল, কোনো কিছুই হয়নি চূড়ান্ত। একের পর এক সভা করেও গুছিয়ে আনতে পারছে না গভর্নিং কাউন্সিল। প্রস্তুতি ছাড়াই ৩০ নভেম্বর নিলামের দিনক্ষণ ঘোষণা করে এখন বিপাকে। তার উপর দল সংখ্যা নিয়েও লুকোচুরি। ৫ থেকে বেড়ে ৬ হবে কিনা সেটাও নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। তবে অযোগ্য বলে শুরুতে বাদ দেয়া দেশ ট্রাভেলস যে ফিরছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিয়ে তা নিশ্চিত। বারবার সময় বাড়িয়েও কোনো দল থেকে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিশ্চিত করতে পারেনি বিসিবি। শিথিল করে ৫ কোটিতে নামলেও সেটাও এক দলও পূরণ করেনি। নতুন করে সময় বেঁধে দেওয়া হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। জানা গেছে এই সময়ের মধ্যেও টাকা না দেওয়ার চেষ্টা করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। প্রশ্ন উঠছে, যাদের আর্থিক সক্ষমতাও নেই তারা কিভাবে দল চালাবে। শুধু কি তাই, বিপিএল আয়োজনে দৃশ্যমান প্রস্তুতি নেই। ম্যানেজমেন্ট ফার্ম আইএমজিও এমন অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব নিতে রাজি হয়নি। এখনও দেশি বিদেশি ক্রিকেটারদের তালিকা ও ক্যাটাগরি চূড়ান্ত হয়নি। নিলাম পরিচালনার প্রস্তুতিতেও ধীরগতি। দল বাড়ায় বাড়ছে ম্যাচ, টিভি, ডিজিটাল মিডিয়া, গ্রাউন্ডস, টাইটেল স্পন্সর চূড়ান্ত করা নিয়েও নতুন করে টেন্ডার প্রক্রিয়ায় হাঁটতে চলেছে বিসিবি। এত অনিশ্চয়তার মাঝেও ১৯ ডিসেম্বর থেকে দ্বাদশ বিপিএল শুরু করতে চায় বিসিবি। ২৩ জানুয়ারি হতে পারে ফাইনাল। ৩৪ ম্যাচের টুর্নামেন্ট, সিলেট থেকে শুরুর ভাবনাও আছে। তবে সব কিছু নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।